21 দেখো 21 কি বলছে, এ ম্যান কভার এ ডিস্টেন্স অফ 61 কিলোমিটার ইন 9 আওয়ার্স। 61 kilometer in 9 hours. He covered some part of this distance on foot at a speed of 4 km per hour and the rest on a bicycle at a speed of 9 km per hour. How much distance did he cover on foot? মানে 9 ঘন্টায় 61 কিলোমিটার জার্নি করছে, টোটাল 9 ঘন্টায় 61 কিলোমিটার, তাই তো? এটা ধরো 61 কিলোমিটার, 61 কিলোমিটার, কিছুটা ফুটে গেছে, কিছুটা কি গেছে, বাইসাইকেলে গেছে, তাই না? কিছু কিলোমিটার কতটা গেছে আমার জানা নেই, কিছুটাও ফুট আর কিছুটাও বাইসাইকেল, তাই তো? এই বলেছে তো। এবার বলেছে হি কভার সাম পার্ট অফ দিস ডিস্টেন্স এট 4 কিলোমিটার পার আওয়ার এন্ড দ্য রেস্ট 9 বাইসাইকেল 9 কিলোমিটার পার আওয়ার। ফুটে 4 আর বাইসাইকেলে 9। হাউ মাচ ডিস্টেন্স কভার অন ফুট? এই ফুটে গেছে ও 4 কিলোমিটার পার আওয়ার, 4 কিলোমিটার পার আওয়ারে গেছে। আর বাইসাইকেলে গেছে কত? 9 কিলোমিটার পার আওয়ারে। টোটাল ডিস্টেন্স কত গেছে? 61 কিলোমিটার। টোটাল টাইম কত লেগেছে? টোটাল টাইম লেগেছে 9 ঘন্টা। আর ও বলেছে ফুটে কত কিলোমিটার পার আওয়ারে গেছিল, পায়ে হেঁটে ক কিলোমিটার পার আওয়ার গেছিল। অপশন কি আছে? পায়ে হেঁটে ক কিলোমিটার পার আওয়ার গেছিল, এটা কোশ্চেন করেছে তো। কিছুটা পায়ে হেঁটে, কিছুটা বাইসাইকেল, কিছুটা পায়ে হেঁটে ফুট আর কিছুটা বাইসাইকেল। এর 4 কিলোমিটার পার আওয়ার, 9 কিলোমিটার পার আওয়ার। অপশন কি আছে বলো? 16, 20, 12, 12 আর 24। দেখো অপশন দারুণ দিয়েছে। অপশন এটা অ্যাকচুয়াল আর এস আগরওয়ালের অঙ্ক। আর এস আগরওয়ালে এর মানে 4-এর মাল্টিপ্লিকেশন হিসেবে একটাই অপশন রেখেছিল, অঙ্ককে মডিফাই করেছে। অঙ্ককে মডিফাই করে দিয়েছে কি 4-এর মাল্টিপল সবকটা রেখে দিয়েছে, চাইছে না অপশন তুমি টেস্ট করো। আমি 4 কিলোমিটার পার আওয়ারে, 4 কিলোমিটার পার আওয়ারে যেই ডিস্টেন্সটা হবে ওটা 4 দিয়ে কাটা চাই। তা আমি ধরে নিলাম 16 কিলোমিটার, 4 কিলোমিটার পার আওয়ারে 16 কিলোমিটার গেছে, বুঝতে পারছো? তো 4 কিলোমিটার পার আওয়ারে যদি আমি অপশন ধরে নিই 16, তো 16 কিলোমিটার 4 কিলোমিটার পার আওয়ারে গেছে, কত সময় লাগবে? 4 ঘন্টা। তো বাকি 61 থেকে 16 বাদ দাও, 61 থেকে 16 বাদ দিলে কত হয়? 45। 45 কিলোমিটার ও 9 কিলোমিটার পার আওয়ারে গেছে, কত হবে? 5 ঘন্টা। এই 4 ঘন্টা আর এই 5 ঘন্টা 9 ঘন্টা হচ্ছে, 4 ঘন্টার 5 ঘন্টা 9 ঘন্টা হচ্ছে, এটা মিলছে। তার মানে তোমার এই 16 অপশন রাইট, সবচেয়ে বেস্ট অপশন টেস্ট। এই অঙ্কটাকে মডিফাই করা হয়েছে। এই অঙ্কটাতে একটাই অপশন এক্সিস্ট করছিল, সেটা 4-এর। কিছু করারই দরকার ছিল না, ডাইরেক্ট 4-এর মাল্টিপল হতো, কিন্তু মডিফাই করে দেখো বাকি সবকটা অপশন 4-এর মাল্টিপল করে রেখেছে। বুঝতে পারলে? 16 যদি ধরি 4 কিলোমিটার পার আওয়ারে 4 ঘন্টা, আর বাকি 61 থেকে 16 বাদ কত? 45। 45 9 কিলোমিটার পার আওয়ারে 5 ঘন্টা, 4 আওয়ার্স আর 5 আওয়ার্স, 9 আওয়ার্স, 9 আওয়ার্সই বলেছে। বলছে ইফ দ্য সেলিং প্রাইস অফ অ্যান আইটেম ইজ ₹616, হোয়াট ইজ দ্য প্রফিট অফ 12%? মানে প্রফিট হয়েছে 12%। 616 টাকায় বিক্রি করে কত পার্সেন্ট প্রফিট হয়েছে? 12%। ইফ দিস আইটেম ইজ সোল্ড ফর ₹462, যদি তুমি আইটেমটাকে 462 টাকায় বিক্রি করো, 462, হাউ মাচ উইল বি দ্য লস? তাহলে লস কত হবে? তোমার কত হচ্ছে প্রফিট? কত? 12%। কত নম্বর অঙ্ক এটা? 21 ও 22। তোমার প্রফিট পার্সেন্টেজ কত? 12%। তো 12% মানেটা কি? 12/100 কাটো, 3 4 12, 4 25। মানে কি এটা কি আমার সিপি তো, আর এটা আমার কি হচ্ছে প্রফিট তো। তাহলে 25 টাকায় কত টাকা লাভ? 25 টাকায় কত টাকা লাভ? 3 টাকা। মানে কত? আমার বিক্রয় মূল্য কত হবে? 28 টাকা। 25 টাকাতে 3 টাকা প্রফিট, মানে আমার বিক্রয় মূল্য 28। অঙ্ক কত বলেছে? 161।
তাই তো? সেলিং প্রাইস বলে দিয়েছিল তো, সেলিং প্রাইস কত বলেছিল? 616। তো তো আমার হিসেবে বিক্রয় মূল্য কত হওয়া চাই? আমার হিসেবে বিক্রয় মূল্য 28, ও বলছে 616, আর আমার কেনা কত? আমার কেনা তো 25। বোঝা গেল? কতবারে কাটে? 22। ডাইরেক্ট 28 দিয়ে 616, 22 বারে। আর এটা এটা তোমার মনেও থাকবে 22 বারে, কেন বলো তো দেখি? এটা মনেও থাকবে 28 ইন্টু 28 ইন্টু 22 ইজ ইকুয়াল টু 616। এই মাল্টিপ্লিকেশনটা না খুব ইনস্টুরেশনে ইউজ হয়, খেয়াল করে দেখবে বহুবার আসে। 28 ইন্টু 22, 28 ইন্টু 22 616 হয়। তো এটা মনে থাকা চাই। মিনসুরেশনে দেখবে যখন আমরা বৃত্ত নিয়ে কাজ করি, সার্কেল নিয়ে যখন আমরা কাজ করি, তখন বহু অঙ্কে এই মাল্টিপ্লিকেশন আসে, এই ভ্যালু। তো তো 22 গুণ 25 কত? 550, তাই বলো। তো এটা আমার কি সিপি, এটা আমার কি হলো 22 ইন্টু 25, তাই তো? আর ডিরেক্ট কিভাবে করব? ডাইরেক্ট কিভাবে করব? 25 গুণ 20 ভাবি। 25 গুণ 20 কত? 500, তার সাথে 50 জুড়ে দাও, দুটো 25। বুঝতে পারছো কি বলতে চাইছি? তুমি চেষ্টা করবে এই 25 গুণ তো 20 প্লাস 2 ভাববে। 25 গুণ 20 500, সাথে 50 যোগ 550, এইভাবে শর্ট করার চেষ্টা করবে। বুঝতে পারছো কি বলতে চাইছি? তো তোমার সিপি বলে দিয়ে এটা বেরিয়ে গেছে। এবার কি বলছে বলো? বলছে যদি বিক্রি করো তুমি 400, বিক্রি করো যদি 462, তাহলে কত লস? তো সিম্পল দেখতে পারছো কত লস। 550 থেকে 462 বাদ কত বলো? লস কত? লস তো হচ্ছে, ক্লিয়ারলি দেখতে পারছো লস হচ্ছে 88। তো কত পার্সেন্ট জিজ্ঞেস করেছে না? সেটাই লস পার্সেন্টেজ জিজ্ঞেস করেছে, এটাই জিজ্ঞেস করেছে লস কত হবে। তো লস এটা, ক্রয় মূল্য তোমার 550 টাকা আর বিক্রয় মূল্য তোমার বলছে 462 টাকা, তাহলে লস কি হবে? 88। মাইনাসটা দেখাতে হবে নাকি না? এটা ঠিক আছে। ক্রয় মূল্য তোমার 550 আর বিক্রয় মূল্য তোমার 462, তাহলে লস কত হলো? 88, কারণ সিপি বড়, এসপি ছোট। বুঝলে কি বুঝলে না? না বিয়োগটা দেখাতে হবে আবার? বোঝা গেল? নেক্সট করি। 23 কি বলছে? A and B can do a piece of work individually in 6 and 12 days respectively. After working together for 3 days, A leaves and B complete the rest of the work alone. How many days did it take to complete the work? তাই তো? A আর B একটা কাজ কত দিনে করছে? A করছে 6 দিনে, B করছে 12 দিনে। 23, A করছে 6 দিনে, B করছে 12 দিনে, তাই তো? টোটাল ইউনিট অফ ওয়ার্ক কত? 12। 6 আর 12 এর এলসিএম, 6 আর 12 এর এলসিএম। তাহলে এ কয় ইউনিট করে? 2 ইউনিট। এ কয় ইউনিট করে? 1 ইউনিট। এবার কি বলছে বলো? এবার বলছে আফটার ওয়ার্কিং টুগেদার ফর 3 days, এ লিভস এন্ড বি কমপ্লিট দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ক। এরা একসাথে কতদিন কাজ করেছে? 3 দিন। তাহলে 2 আর 1 3 ইউনিট, তাই তো? তো 3 দিন করলে 3 গুণ 3 কত কাজ হয়ে গেল? 9 ইউনিট কাজ। বাকি কত? 12 থেকে 9 বাদ, বাকি তো? বাকি কত? 12 থেকে 9 বাদ, কত ইউনিট কাজ বাকি? 3 ইউনিট। আর বলেছে এ লিভ, এ বেরিয়ে গেছে। বি বাকি কাজটা কত দিনে করবে, তাই তো? রিমেনিং কাজ কত দিনে করবে না টোটাল ওয়ার্ক জিজ্ঞেস করেছে। হাউ মেনি ডেজ ডিড ইট টেক টু কমপ্লিট দ্য ওয়ার্ক? কতদিন লেগেছে কাজটা কমপ্লিট হতে? তো বাকি কাজটা বি করবে 3 ইউনিট, ওর ক্ষমতা কত? 1 ইউনিট। তাহলে 3 ডিভাইডেড বাই 1 মানে তো 3 ইউনিট। 3 কে 1 দিয়ে ভাগ করব, 3 ইউনিট পড়ে আছে, আর এ তো চলে গেছে। বি এর ক্ষমতা 1 ইউনিট, তো 3 ইউনিট কাজ করতে কত দিন লাগবে? 3 দিনই লাগবে। 3 কে 1 দিয়ে ভাগ করা মানে 3 দিনই লাগবে। এবার বলেছে কাজটা টোটাল কত দিনে হলো? এখানে কত? 3 দিন। আর আগে কত ছিল? আগে কত ছিল? 3 দিন। তা 3 + 3 কত? 6 ডেজ।
বোঝাতে পারলাম কি বলতে চাইলাম? তোমাদের বাচ্চাদের মতো দেখাচ্ছি, 3 ডিভাইডেড বাই 1 ইজ ইকুয়াল টু 3, যাতে বুঝতে পারো, তাই তো? 24 কি বলছে? দ্য এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ 460 মিটার স্কোয়ার, 460 মিটার স্কোয়ার। ইফ দ্য লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গেল ইজ 15% মোর দেন দ্য উইথ, লেন্থ যদি 15% বেড়ে যায় দেন দ্য উইথ, দেন হোয়াট ইজ দ্য উইথ অফ দ্য রেক্ট্যাঙ্গেল, তাহলে উইথ কত হবে? রেক্ট্যাঙ্গেলের এরিয়া কত বলে দিয়েছে? 460, তাই তো? এটা লেন্থ, এটা ব্রেথ, এরিয়া কত বলেছে? লেন্থ ইনটু ব্রেথ কত বলে দিয়েছে? 460 মিটার স্কোয়ার। তো এরিয়া বলে দিয়েছে লেন্থ ইনটু ব্রেথ। এবার কি বলেছে বলো? 24 তো। দ্য এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল, তো ইফ দ্য লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গেল 15% মোর দেন দ্য উইথ, যদি উইথের থেকে 15% বাড়ে, লেন্থ যদি 15% বাড়ে, দেন হোয়াট ইজ দ্য উইথ অফ দ্য রেক্ট্যাঙ্গেল, তাহলে উইথ কত হবে বলো? 15% যদি বাড়ে, তাই তো? বেশি বলেছে, 15% বেশি। তো কি করবো? একে ফ্যাক্টর করো, একে ফ্যাক্টর করে 15% কতটা বেশি হচ্ছে সেটা দেখে নাও। লেন্থের থেকে ব্রেথ 15% বেশি, তো 460 কে ফ্যাক্টর করো, 460 কে ফ্যাক্টর করলেই বুঝতে পারবে। তাহলে 20 আর 23, 20-র 15% 23, তো বোঝাতে পারছো? বোঝাতে পারলাম? 2 2 4, 4 5 20, লেন্থ 20 আর ব্রেথ কত? 23, 15% বেশি বলেছে, লেন্থ ব্রেথের থেকে 15% বেশি, তো 20-র 15% 23, তো দেখে নাও 20-র 15% কত হচ্ছে? 3, 3 বেশি, 23 হচ্ছে, বোঝাতে পারছি? তাহলে লেন্থ কত? 20 আর ব্রেথ কত? 23, বেস্ট। লেন্থ ব্রেথের থেকে 15% বড় বলেছে, লেন্থ ব্রেথের থেকে 15% বড়, তাই তো? এটাই তো বলেছে, লেন্থ ব্রেথের থেকে 15% বড় বলেছে। এই অঙ্কটা বুঝতে পেরেছো? লেন্থ ব্রেথের থেকে 15% বড় বলেছে, তো আমি ফ্যাক্টর করেছি, বেরিয়ে গেছে। নেক্সট 26 নাকি 25, 25 কি বলছে দেখো? রিনা বড় ₹1200 from a company at simple interest for a period of years where the simple interest is equal to the number of years, মানে রেট আর টাইম ইকুয়াল বলেছে, রেট পার্সেন্ট আর টাইম ইকুয়াল বলেছে, তাই তো? এবার কি বলেছে? নাম্বার অফ ইয়ার্স which the loan is taken, if she pays ₹432 as interest, what is the rate of interest, তাই তো? তোমার বড় কত? প্রিন্সিপাল কত বলে দিয়েছে? 1200 টাকা বলেছে, তাই তো? কি কি বলেছে বলো? প্রিন্সিপাল 1200 টাকা বলে দিয়েছে, রেট পার্সেন্টেজ আর টাইম ইকুয়াল বলেছে, আর কি বলেছে? এসআই কত বলেছে? এসআই 432, এটাই বলেছে তো। আর তোমাকে কি বার করতে বলেছে? টাইম বার করতে বলেছে, টাইম, ও রেট পার্সেন্ট বার করতে বলেছে, আর তো কিছু বলেনি। তো রেট বার করার রুলস তো আমরা জানি, এসআই 100/পিটি। এবার রেট আর টাইম তো ইকুয়াল বলে দিয়েছে, তার মানে রেট বার করার নিয়ম আমরা জানি তো, এসআই 100/পি ইন্টু টি, কিন্তু টি আর আর তো ইকুয়াল, টি আর আর ইকুয়াল, এর জন্য টি এর জায়গায় আমরা কি লিখতে পারি? আর লিখে দিতে পারি, তাই তো? টি আর আর ইকুয়াল, তো টি এর জায়গায় আমরা
ইয়ে আর আর লিখে দিতে পারি। তো দেখো এবার এবার এই আর আর এই আর গুণ করে আর স্কোয়ার করে দেবো একবারে। এই আর গুণ করে আর স্কোয়ার করে দিলাম। এসআই কত আছে? 432 ইন্টু 100। আর পি কত আছে? 1200। দুটো শূন্য গোল, 12 দিয়ে কত পারে? হ্যাঁ 36। তো আর ইজুকাল টু 6, আর স্কোয়ার ইজুকাল টু 36। আর স্কোয়ার কেন হলো বুঝতে পেরেছো তো? আর স্কোয়ার কেন হলো? এই আর আর এই আর মাল্টিপ্লিকেশন করে দিয়েছে। তো রেট কত হলো? 6% রেট অফ ইন্টারেস্ট। বোঝা গেল? ক্লিয়ার? বোঝা গেছে? 26 বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ 2.39 স্কোয়ার, 2.39 স্কোয়ার মাইনাস 1.61 স্কোয়ার, মাইনাস 1.61 স্কোয়ার divided by 2.39 minus 1.61, 2.39 minus 1.61। তো সিম্পল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দেওয়া, তাই তো? এটা কি দেওয়া? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এটা এ মাইনাস বি দেওয়া। বুঝতে পারছো তো? তাহলে কি এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি, এ মাইনাস বি, আর এটা এ মাইনাস বি, এ মাইনাস বি, এ মাইনাস বি কেটে গেল, এ প্লাস বি। এ মানে বুঝতে পারছো তো কোনটা এ কোনটা বি? এখানে এ বলতে 2.39 আর বি বলতে 1.61। তো এই দুটোকে জাস্ট যোগ করতে হবে, এ প্লাস বি ভ্যালু বসালে এই দুটোকে যোগ করো। 2.39 আর 1.61 কত? 4। 2.39 প্লাস 1.61 ইকুয়াল টু 4। জাস্ট তোমার যোগ করারই কাজ। এটা দেখে তুমি বুঝতে পারবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি এ মাইনাস বি, আর নিচে এ মাইনাস বি কেটে যাবে। এ প্লাস বি এ মাইনাস বি আর নিচে এ মাইনাস বি, এই দুটো কেটে যাবে। জাস্ট তোমার প্লাস করার কাজ। জাস্ট তুমি এই দুটোকে কি করবে? প্লাস করবে, 4 বার করবে। ক্লিয়ার? এটা দেখে বুঝতে হবে। বোঝা যাচ্ছে? এটা দেখে কি করতে হবে? দেখে বুঝতে হবে। 27 বলছে a person travels the first 160 kilometer at a speed of 64 kilometer per hour and the next 160 kilometer at a speed of 80 kilometer per hour. What is the average speed of the person? 160 কিলোমিটার, প্রথম 160 কিলোমিটার কত বলেছে? 64 কিলোমিটার পার আওয়ার। 160 কিলোমিটার কত বলেছে? 64 কিলোমিটার পার আওয়ার। আর নেক্সট 160 কিলোমিটার কত বলেছে বলো? 80 কিলোমিটার পার আওয়ার। তোমাকে কি বার করতে বলেছে? এভারেজ স্পিড। তো এভারেজ স্পিডের তো দুটো সূত্র লিখেছিলাম, একটা 2xy বাই x প্লাস y, আর একটা টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তো দেখো এখানে ডিস্টেন্স সেম দিয়ে দিয়েছে না? এই যে এভারেজ স্পিডের যে রুলসটা আছে 2xy বাই x প্লাস y, এটা কখন হবে? 2xy বাই x প্লাস y এটা কখন হবে? যখন ডিস্টেন্স সেম থাকবে। কখন? যখন যখন ডিস্টেন্স কি থাকবে? সেম থাকবে। এখানে ডিস্টেন্স সেম আছে তো? এখানে ডিস্টেন্স সেম আছে তো? তাহলে আমি এখানে ডিস্টেন্সের আর কোনো আমার রোলই নেই। জাস্ট এই রুলটা হিট করব, জাস্ট এই রুলটা 2xy বাই x প্লাস y। অঙ্কিতা বুঝতে পারছিস? কত? 144 তো? কাটো, 2 দিয়ে কেটে দি, 72 আর 8 দিয়ে, 8 তো যায় না, তাহলে 640 ডিভাইডেড বাই 9 কত? 1.11, তাই তো?
7 to 1.11 এই তো চলতে আছে, বোঝাতে পারলাম? এটা এভারেজ স্পিড এত কিলোমিটার পার আওয়ার। বোঝা গেল? এটা তখনই পসিবল যখন ডিস্টেন্স সেম থাকবে 2xy বাই x প্লাস y। 28 দেখো, 28 কি বলছে? 28 দেখো, what is the multiplied by the square root of 841 by 2025 product will be 1। এটা তো ইজি অঙ্ক। এর সাথে কার স্কয়ার রুট গুণ করলে, হ্যাঁ বলো, এটা কার স্কয়ার রুট? 841 কার স্কয়ার রুট? 29 এর, তাই তো। আর এটা কার স্কয়ার রুট? 45 এর। তাহলে এর সাথে কত গুণ করব? যে 1 হবে উল্টে গুণ করব, 45 বাই 29। বুঝতে পেরেছো? এটা এর স্কয়ার রুট, এটা এর স্কয়ার রুট, এর স্কয়ার রুটের সাথে। তারপরে 29 বাই 45 এর সাথে যদি তুমি 45 বাই 29 মাল্টিপ্লাই করো, তাহলেই তো কি হবে? ইকুয়াল টু 1 হবে, তো কেটে যাবে তো। বুঝতে পারছি কি বলতে চাইছি? এটা ক্রস, এটা ক্রস, এটা ক্রস, এটা ক্রস। তা তোমার অ্যান্সার কোনটা হলো? কাকে গুণ করবে তুমি? তাহলে তুমি কাকে গুণ করবে? 45 বাই 29। 841 29 এর স্কয়ার আর 2025 45 এর স্কয়ার, তাই তো। 29 কি বলছে দেখো, ডিউ টু এ প্রিন্টিং প্রেস মিস্টেক এ পারফেক্ট স্কয়ার নাম্বার 150062a was printed, what is the value of a? বলো, 150062a, 150062a এটা একটা পারফেক্ট স্কয়ার নাম্বার হওয়া চাই, পারফেক্ট স্কয়ার নাম্বার, তাই তো। এটা কি দরকার? স্কয়ার নাম্বার, পারফেক্ট স্কয়ার নাম্বার। তো এর ভ্যালু কি হবে বলো? অপশন কি কি আছে বলো? 4 6 9 5, বলো কোনটা হবে? a is equal to question mark 5। কিছু করার দেখার আছে? 6 to 5 25 এর স্কয়ার আসছে না লাস্টের দিকে? 25 25 625 না, লাস্টের দিকে 25 এর স্কয়ার কানেক্টিং হচ্ছে না? বুঝতে পারছো কি বলতে চাইছি? তাহলে এর ভ্যালু কত হয়ে যাবে? 5। তোমার নাম্বারটা কি হবে? 15000625, বিকজ 625 মানে 25 এর স্কয়ার, সেই হিসাবে কানেকশন করলাম। বোঝা যাচ্ছে? ক্লিয়ার? নেক্সট 30 কি আছে বলো? If he give 6 paisa to some beggars, Kaushik has 7 paisa more. If he give 8 paisa to each, he has 5 paisa less. What is the number of beggars? মানে তুমি 6 পয়সা যদি দাও তাহলে তোমার কিছু বেগার্সকে, তাহলে তোমার কাছে 7 পয়সা বেশি থেকে যায়। মানে কিছু বেগার্সকে তুমি দিচ্ছ 6 পয়সা করে যদি তুমি দাও, 6 পয়সা করে যদি তুমি দাও, কাকে দিচ্ছ? কিছু বেগার্সকে, ভিখারিকে। তাহলে তোমার কত পয়সা বেঁচে যাচ্ছে? তোমার 7 পয়সা কি থেকে যাচ্ছে? থেকে যাচ্ছে, মানে প্লাস তোমার কাছে রয়ে যাচ্ছে, থেকে যাচ্ছে, লেফট। আর যদি তুমি কত পয়সা, আর যদি তুমি 8 পয়সা করে দাও বেগার্সকে, তাহলে তোমার 5 পয়সা কম পড়ছে, 5 পয়সা তোমার কম পড়ছে। ব্যাপারটা বুঝতে পেরেছো? যদি তুমি 6 পয়সা করে কিছু ভিখারিকে দাও, বেগার্স, ঠিক আছে, নিডি পারসন, ঠিক আছে, 6 পয়সা করে কিছু নিডি পারসনকে দাও, তাহলে তোমার কাছে 7 পয়সা তোমার কাছে থেকে যাবে, তোমার কাছে থেকে যাবে। আর 8 পয়সা করে যদি তুমি নিডি পারসনকে দাও, তাহলে তোমার 5 পয়সা আরো কম পড়বে। এবার বলছে এই বেগার্স এ নিডি পারসন কত? অপশন কি আছে? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, সবচেয়ে বেস্ট অপশন কি কি আছে? 6 7 5 8,
এটা অপশন, তুমি অপশন চেক করো, 6 চেক করো, 6, তার মানে তুমি বেগার যদি 6 হয় তার মানে তুমি 6 পয়সা করে দিচ্ছ, তার মানে 6 গুণ 6 কত 36 প্লাস 7 পয়সা থেকে যাচ্ছে, প্লাস 7 কত কত 43, আর যদি তুমি 8 পয়সা করে দিচ্ছ তার মানে কি 8 গুণ 6 কত 48, আর তোমার কাছে আছে কত পয়সা 43, 5 পয়সা কম হলো, এই মিলল 5 পয়সা কম হলো, তোমার কাছে আছে কত টাকা 43 পয়সা, আর যদি তুমি 8 পয়সা করে 6 জনকে দিচ্ছিলে তাহলে কত পয়সা লাগবে 48 পয়সা, তোমার আছে তো 43, 5 পয়সা কম হলো কি হলো না, 5 পয়সা কম হলো তো। তুমি যদি 8 জন পারসন, আমি অপশন কি ধরেছি, আমি অপশন 6 ধরেছি, এখানেও 6 পয়সা দিয়েছে, তাহলে টোটাল হচ্ছে 43, এখানেও 6 পয়সা দিয়েছে, টোটাল হচ্ছে 48, তোমার 5 পয়সা কম হচ্ছে, অ্যান্সার কি 6 ইজ দ্য রাইট অ্যান্সার। অলওয়েজ অপশন টেস্ট, অলওয়েজ কি করব, এই টাইপের অঙ্ক যখনই দেবে অলওয়েজ আমরা অপশন টেস্ট করব, অপশন টেস্টে আমার অনেক অঙ্ক আগে হয়ে যাবে, অনেক আগে হবে, বোঝা গেল।